নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, মদিনার গলিতে গলিতে খবর হয়ে গেছে নবী নাই। ইন্তেকালের খবর শোনার পরে ওই সাহাবী খেজুর গাছের উপরে ছিলেন, গাছ পরিষ্কার করে খেজুর গাছের উপর থেকে পড়ে গেছেন। নবী নাই দুনিয়াতে, পাগল হয়ে গেছে। আল্লাহর ডাইকা বলে, আল্লাহ, ও দয়ার সাগর আল্লাহ, যেই দুনিয়ার ভেতরে আমার নবী নাই, এই দুনিয়ার সৌন্দর্য দেখার মতো আমার আর রুচি নাই। আসমান আর জমিন, চাঁদ সূর্য তারকারাজি কিছুই আমি দেখবার চাই না। নবীরে যেহেতু আমি দেখতে পারবো না, যে চোখ দিয়া আমি আমার নবীরে দেখার সুযোগ নাই, আল্লাহ ওই চোখ তুমি নিয়ে যাও। নবীর আশিক পাগল হয়ে আল্লাহর কাছে দোয়া করেছে। আর নবীর নামে দোয়া করলে সাথে সাথে দোয়াটা কবুল হয়ে যায়। হাদিসের ভেতর আসছে, নবীর নাম নিয়ে যদি দোয়া করা হয়, নবীর উপর দরুদ ছাড়া যদি দোয়া হয়, তো সেই দোয়াটা কবুল হয় না। নবীর নাম নিয়ে দোয়া করলে দোয়াটা কবুল হয়। কারণ নবীরে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মহাব্বত করেন, ভালোবাসেন। আল্লাহর সাথে নবীরে তো প্রেমের গভীর সম্পর্ক। আল্লাহ তাআলা আপনার আমার নবীরে এত বেশি মহাব্বত করে, এত বেশি ভালোবাসে। এ মিয়া, কত বেশি মহাব্বত করে ভালোবাসে। ওই বেশি মহাব্বত আর ভালোবাসার কারণে নবীর নামে যখন দোয়া হয়, তো দোয়াটা কবুল হয়। এমনও তো আছে, নাজাতের খবর পর্যন্ত কেউ কেউ পায়ে গেছে শুধুমাত্র নবীর নামের উসিলাই, নবীর শানের উসিলাই। যেমন শেখ সাদি রাহিমাহুল্লাহ তাআলা, তিনি একবার ভাবতেছেন, সারা জীবন এমন কি আমল করলাম যে আমল দিয়ে জান্নাতে যাবো। মিজানের পাল্লায় দেওয়ার মতো কোনো আমল আমার আছে নাকি? মনে মনে ভাবেন। অন্তর জবাব দিছে না, মিজানের পাল্লায় দেওয়ার মতো কোনো আমল তোমার নাই। শেখ সাদি ওয়ালিকুল শিরোমণি, তিনি একজন মস্ত বড় শায়ের ছিলেন, কবিতা লিখতেন, কবিতার একজন গুরু ছিলেন। মুলকে ফারেসের একজন বিশ্ববিখ্যাত কবি শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবে, জীবনে যত আমল করেছি, কোন আমল আমি নেকের পাল্লাই, মিজানের পাল্লাই দেমু আর আল্লাহ আমারে মাফ করে দেবে। ভাবতেছেন এমন কোন আমল আছে নাকি? অন্তর জবাব দিছে না, সাদি তোমার জীবনে এমন কোন আমল নাই। শেখ সাদি মনে মনে ভাবেন, জান্নাতে যাওয়ার উপায় কি আমার? মিজানের পাল্লাই আমল দেওয়ার মতো উপযুক্ত কোনো আমল আমার নাই। তিনি মনে মনে ভাবে, আমি হায়রান আর পেরেশান, আমি হালাক হয়ে গেলাম, আমার জীবন আমার ধ্বংস। মিজানের পাল্লায় দেওয়ার মতো কোনো আমল আমার নাই। কি এমন আমল আমি মিজানের পাল্লায় দেব? অন্তরে জবাব আসছে, শেখ সাদি আল্লাহ তাআলা তার হাবিবের বড় মহাব্বত করে ভালোবাসে। নবী মুস্তফার প্রতি আল্লাহর মহাব্বত ভালোবাসা বসীম। অতএব নবীর নামে যদি একটা কবিতা লেখা যায়, আর এই কবিতা যদি মিজানের পাল্লায় দেওয়া যায়, আল্লাহ তাআলা এ কবিতার ওসিলায় হয়তো নবীর মহাব্বতে তোমাকে আল্লাহ জান্নাত দিয়া দেবে। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. فقد قال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই জবান খুলে মহাব্বতে দুরূদ শরীফ পড়ব, মহাব্বতে পড়ব সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ফ্যানটা বন্ধ করে দাও। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। नहीं है दो जहां में मिसाल मुहम्मद जमाल खुदा है कमाल मुहम्मद। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী রশিদপুর ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই দ্বীনে জলসার মুহতারাম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ ও মুকাররাম হযরত ওলামায়ে কারাম, আজিজ তোলাবা, মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের শুকর এবং সুজুদ যিনি মেহেরবানি করে দয়া ও মায়া করে রহমতি বরকতি জান্নাতি মজলিসে আপনাকে আমাকে আল্লাহ কবুল করেছেন, এজন্য সকলেই কালিমাতু শুকর একবার পড়ি আলহামদুলিল্লাহ। লম্বা সময় পর্যন্ত আপনাদের এলাকার কৃতি সন্তান, সারা বাংলাদেশে এবং দেশের বাহিরে যিনি বয়ান করেন, আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন বড় ভাই হযরতুল আল্লামা হযরত মাওলানা আব্দুল হাই বাহুবলী সাহেব দামাত বারাকাতুহুম শানে মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মানের বয়ান করেছেন। আপনার আমার কলিজার টুকরা নবীর ইজ্জত আর মর্যাদার স্তর বয়ান করেছেন, যে নবী কত দামি। আপনারাও মন্ত্রমুগ্ধের মতো মনোযোগ সহকারে বয়ান শুনেছেন।
এখন অল্প সময় কিছু কথা মুজাকারা করে দোয়া মোনাজাত দিয়ে আমরা একসাথে চলে যাব ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার তিলাওয়াতকৃত আয়াতের বাংলা অনুবাদ সারমর্ম কথা হলো, আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, হাবিব আপনি জগতের মানুষকে জানাইয়া দেন এই কথা, এই জগৎবাসী, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তো আমি নবীর অনুকরণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের জীবনের সমস্ত ত্রুটি বিচ্যুতি গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল, দয়ালু, মেহেরবান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের ভেতরে যে আমি নবীকে মহাব্বত করার মাধ্যম হলো আমি নবীর সুন্নতের উপর আমল করা। তো আয়াতের এবং হাদিসের মোটামুটি অর্থ আমরা জানলাম। অর্থটা আরেকবার ক্লিয়ার করি, সবাই মুখস্থ করি। আল্লাহ বলেন, নবী আপনি জগতের মানুষকে কথা জানাইয়া দেন, এই জগৎবাসী, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, কাকে বলেন? আল্লাহকে যদি ভালোবাসতে চাও তো আমি নবীর আনুগত্য করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন। আমাদের এলাকায় একজন পীর সাহেব আসতেন, তিনি চলে গেছেন, আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিত্ব। সেই মুরাদনগরের দৌলতপুর গ্রামে জন্ম। আব্দুর রহমান কাব্যতীর্থ রাহিমাহুল্লাহু তাআলা, তিনি এই আয়াতের একটা সরল সহজ অনুবাদ এভাবে করতেন, নবী আপনি মানুষকে বলে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তো নবীকে ভালোবাসো, আল্লাহর প্রেমে পাগল হতে চাও তো নবীর প্রেমে পাগল হও। যে আল্লাহর প্রেমে পাগল হতে চায় সে যেন নবীর প্রেমে পাগল হয়, আর নবী প্রেমে পাগল যে হবে আল্লাহ তার প্রেমে পাগল হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমাদের এমন একটা চাওয়া দিলের ভেতরে থাকা উচিত যে আল্লাহ আমাকে মহাব্বত করুক, আল্লাহ আমাকে ভালোবাসুক। যে বান্দারে আল্লাহ ভালোবাসে, কথা বুঝলেন? যে বান্দার প্রতি আল্লাহর প্রেম আছে, আল্লাহর ভালোবাসা আছে, আল্লাহর রহমতের ছায়া আছে, আল্লাহর মহাব্বত যে বান্দার সাথে আছে, ওই বান্দার দুনিয়াতে আর কিছুর দরকার আছে? কথা বুঝাইতে পারি নাই? যারে আল্লাহ ভালোবাসেন, বলেন তার কি রাষ্ট্রপতির চেয়ারের দরকার আছে? তার কি প্রধানমন্ত্রীর চেয়ারের দরকার আছে? তার তো দরকার নাই। দুনিয়ার কোনো পদ, পদবি, পজিশন কিচ্ছু দরকার নাই, কারণ আল্লাহ তারে ভালোবাসেন, আল্লাহ তারে মহাব্বত করেন, ভালোবাসেন। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য শর্ত হবে কি? নবীর সাথে মহাব্বত লাগানো। হুব্বে রসুল একটা ঈমান। যার অন্তঃকরণে নবীর প্রতি মহাব্বত নাই, তার ঈমান নাই। নবীর প্রতি ভালোবাসা নাই, তার ঈমান নাই। এখন নবীকে ভালোবাসি, মহাব্বত করি, এ কথা শুধু বললেই হবে না, প্রমাণ করা লাগবে। কিন্তু দুর্ভাগ্য, আমাদের দেশে, আমাদের সমাজে একদল শুধুমাত্র মুখে বলে নবীরে মহাব্বত করি, ভালোবাসি, কিন্তু বাস্তবে এর কোনো প্রমাণ পাওয়া যায় না। মহাব্বত, ভালোবাসা কিভাবে প্রমাণ হবে? রসুল নিজে বলেছেন যে আমাকে মহাব্বত করে সে যেন আমার সুন্নতের উপর আমল করে। যার সাথে সুন্নত আছে তার অন্তরেই আমার মহাব্বত আছে।
আর সুন্নতের উপরে আমলের দ্বারা যদি প্রমাণ করতে পারে যে আমাকে মহাব্বত করে, তো আমি নবী কথা দিলাম সে আমার সাথে জান্নাতে থাকবে। নবীর সাথে জান্নাতে থাকতে চায় কারা কারা? হাত দেখি। আল্লাহ কবুল করেন, সবাই বলে আমিন। প্রশ্ন আসতে পারে, এত দূর আমার বাড়ি, মক্কায় নবীর বাড়ি, মদিনায় নবী শুয়ে আছেন, আমি বাহুবল হবিগঞ্জে আমার বাড়ি, 1000 কিলোমিটার দূরে, 1000-1500 বছরের পার্থক্য, নবীর সাথে দেখা নাই, সাক্ষাৎ নাই, তারপরেও নবীর সাথে জান্নাতে থাকার সুযোগ কিভাবে হয়? হ্যাঁ, নবী রেখে গেছেন, নবী রেখে গেছেন, সে পথ খুলে গেছেন, নবী জানাইয়া গেছেন তোমার বাড়ি যত দূরে হোক, তোমার ঠিকানা যত দূরেই হোক না কেন, যত পরেই তুমি আসো না কেন, সত্যিকার অর্থে যদি তোমার অন্তরে সুন্নতের মহাব্বত পাওয়া যায়, তাহলে তোমার বাড়ি বাহুবল নাকি হবিগঞ্জ নাকি মক্কা না মদিনাই, আমি নবী সেটা দেখব না। সুন্নত আছে তো আমি নবীর সাথে জান্নাতে তোমার জায়গা হয়ে যাবে। কিন্তু আমাদের সমাজে মহাব্বতের প্রমাণ দিতে গিয়া একদল জশ্নে জুলুস করে, মিছিল করে, হ্যাপি বার্থডে টু ইউ, শুভ 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 দিন, মহানবীর জন্মদিন, মিলাদুন নবী পালন করে। মিলাদুন নবী এটা পালনীয় বিষয় নয়। আল্লামা উলিপুরি হুজুর একেবারে বিশ্লেষণ করে কয়েক যুগ পর্যন্ত আমাদেরকে শিক্ষা দিয়েছেন। মিলাদুন নবী মানে হচ্ছে নবীর জন্ম। নবীর জন্ম কি পালন করা যাবে? নবী কিভাবে জন্ম হয়েছেন, এই আশ্চর্য রকমের বরকতপূর্ণ জন্ম কি আর কারো পক্ষে হওয়া সম্ভব, করা সম্ভব? নবীর মতো করে দুনিয়াতে আসা সম্ভব নয়। পালন মানে কি? যে নবী যেটা করেছেন আমি সেটা করব, এটা তো পালন। এখন নবী যেভাবে দুনিয়াতে আসছেন, এভাবে কি দুনিয়াতে আসা আপনার আমার পক্ষে সম্ভব? তো নবীর জন্ম মোবারক তো আলোচনা করা যায়, বরকতের জন্য আলোচনা করেন, সওয়াব হবে। পালন তো হবে নবীর জীবন আদর্শ, যেটাকে বলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলেছেন, আমার হাবিব তোমাদের জন্য যা নিয়ে আসছে তা তোমরা আঁকড়ে ধরো, আর যা নিষেধ করেছে তা বর্জন করো। এটা পালনীয়। এই পালনীয় বিষয় তো হলো নবী যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। মিলাদুন নবী পালন করি জশ্ন জুলুসের মাধ্যমে, বিরানির মাধ্যমে, কিন্তু নবীর সুন্নত পালন করি না। এটা আশিকে রসুলের প্রমাণ না, এটা তো আসলে বাটপারি। কই নবীরে মহাব্বত করি কিন্তু নবীর সুন্নত মানি না। নবীরে মহাব্বত করি, নবীর টুপি পড়তে রাজি না। নবীরে মহাব্বত করি, নবীর দাড়ি রাখতে রাজি না। নবীরে মহাব্বত করি, বিবিরে পর্দায় রাখতে রাজি না। নবীরে মহাব্বত করি, নামাজ পড়তে রাজি না। নবীরে মহাব্বত করি, রমজান মাসে দিনের বেলা পেট বইরা 5 বেলা খাই। নবীরে মহাব্বত করি, কোনো আমল করি না। এটা তো মহাব্বত নয়, বরং মহাব্বতের নামে বাটপারি। মহাব্বতের নামে। আরে ভাই, এক মহিলার স্বামী মারা গেছে, ঘরে ঢুকছে চুর, খাটের তলায় বসছে, নতুন ঘরে শুয়ে শুয়ে মহিলা কান দেয়ার কয় আল্লাহ, জামাই নাই, নতুন ঘরে একা একা ঘুমাই, যদি জামাই থাকতো জামাইয়ের সাথে গল্প করতাম আর কত আরামে ঘুমাইতাম। খাটের নিচ থেকে চোরাই আওয়াজ দিয়া কয় টেনশন নাই, আমি আছি, কোনো চিন্তা নাই। মহিলা মনে মনে কয় কিরে, খাটের নিচ থেকে কে কথা কয়? ভালোই তো, জামাইও নাই, সঙ্গী পায়ে গেছি, আরেকটু টেস্ট বা পরীক্ষা করে নেই, যদি ভালো হয় তো বিয়ে করবো, কোনো সমস্যা নাই। হঠাৎ করে মহিলা বলে আল্লাহ, নতুন চালের ভাত রান্না করে একা একা খায়, স্বামী নাই, স্বামী থাকলে স্বামীর সাথে নিয়ে খাওয়া দাওয়া করতাম। চোরাই আওয়াজ দিয়া কয় আমি আছি, তোমার কোনো টেনশন নাই। মহিলা মনে মনে ভাবে আর একটু পরীক্ষা করা দরকার, ফাইনাল পরীক্ষা। এবার মহিলা কয় জামাই নাই, ঘর বাঁধতে গিয়া 5 লক্ষ টাকা ঋণ হয়ে গেছে, ঋণ আদায় করবে কে? আমার তো জামাই নাই।
5 লক্ষ টাকা ঋণ আদায় করার কোনো উপায়ও নাই, এবার চোরাই মাতেও না মুতেও না। এখন চোরাই কথা কয় না, 5 লক্ষ টাকা ঋণ দেওয়া লাগবে, এই সময় আমি নাই। হ্যাঁ, মহিলাকে এ বাটপার, ঘর থেকে বের হ, তোর মতো বাটপারের দরকার নাই। নতুন ঘরে ঘুমানোর বেলায় আছো, আর নতুন চালের ভাত রান্না করলে খাওয়ার বেলায় আছো, আমার ঋণ দেওয়ার বেলায় তুমি নাই। তোমার মতো বন্ধু আমার দরকার নাই। এই চোরাই যেমন বাটপার, ঠিক তেমনি ভাবে যারা শুধু সিন্নির বেলায় আছে, বিরিয়ানির বেলায় আছে, বিরিয়ানি খাওয়ার বেলায় সবার আগে, সিন্নি খাওয়ার বেলায় সবার আগে, সুন্নতের বেলায় নাই। নবী বলেন এমন বাটপার উম্মত সুন্নি নামের বাটপার আমার দরকার নাই। এ বাটপারের দরকার নাই। আরে নবীরে মহব্বত করেছে নবীর সাহাবায়ে কেরাম, আশিকে রাসূল তো ওনারাই, যে নবীর সাহাবায়ে কেরাম নবীর কলিজা দিয়া মহব্বত করছে, ভালোবাসছে। নবীর মহব্বতে নবীর সাহাবায়ে কেরাম বড় পাগল পারা ছিল মিয়া। আব্দুর রহমান বিন আব্দে রাব্বিহি, আব্দুল্লাহ বিন আব্দে রাব্বিহি একজন সাহাবীর নাম। নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, মদিনার গলিতে গলিতে খবর হয়ে গেছে নবী নাই। ইন্তেকালের খবর শোনার পরে ওই সাহাবী খেজুর গাছের উপরে ছিলেন, গাছ পরিষ্কার করে খেজুর গাছের উপর থেকে পড়ে গেছেন। নবী নাই দুনিয়াতে, পাগল হয়ে গেছে। আল্লাহর ডাইকা বলে, আল্লাহ, ও দয়ার সাগর আল্লাহ, যেই দুনিয়ার ভেতরে আমার নবী নাই, এই দুনিয়ার সৌন্দর্য দেখার মতো আমার আর রুচি নাই। আসমান আর জমিন, চাঁদ সূর্য তারকারাজি কিছুই আমি দেখবার চাই না। নবীরে যেহেতু আমি দেখতে পারবো না, যে চোখ দিয়া আমি আমার নবীরে দেখার সুযোগ নাই, আল্লাহ ওই চোখ তুমি নিয়ে যাও। নবীরা আশাক পাগল হয়ে আল্লাহর কাছে দোয়া করেছে। আর নবীর নামে দোয়া করলে সাথে সাথে দোয়াটা কবুল হয়ে যায়। হাদিসের ভেতর আসছে, নবীর নাম নিয়ে যদি দোয়া করা হয়, নবীর উপর দরুদ ছাড়া যদি দোয়া হয়, তো সে দোয়াটা কবুল হয় না। নবীর নাম নিয়ে দোয়া করলে দোয়াটা কবুল হয়। কারণ নবীরে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহর সাথে নবীরে তো প্রেমের গভীর সম্পর্ক। আল্লাহ তাআলা আপনার আমার নবীরে এত বেশি মহব্বত করে, এত বেশি ভালোবাসে। এ মিয়া, কত বেশি মহব্বত করে ভালোবাসে। ওই বেশি মহব্বত আর ভালোবাসার কারণে নবীর নামে যখন দোয়া হয়, তো দোয়াটা কবুল হয়। এমনও তো আছে, নাজাতের খবর পর্যন্ত কেউ কেউ পাওয়া গেছে শুধুমাত্র নবীর নামের উসিলাই, নবীর শানের উসিলাই। যেমন শেখ সাদি রাহিমাহুল্লাহু তাআলা, তিনি একবার ভাবতেছেন, সারা জীবন এমন কি আমল করলাম যে আমল দিয়ে জান্নাতে যাবো। মিজানের পাল্লায় দেওয়ার মতো কোনো আমল আমার আছে নাকি? মনে মনে ভাবেন। অন্তর জবাব দিছে না, মিজানের পাল্লায় দেওয়ার মতো কোনো আমল তোমার নাই। শেখ সাদি ওয়ালিকুল শিরোমণি, তিনি একজন মস্ত বড় শায়ের ছিলেন, কবিতা লিখতেন, কবিতার একজন গুরু ছিলেন। মুলকে ফারেসের একজন বিশ্ববিখ্যাত কবি শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবে, জীবনে যত আমল করেছি, কোন আমল আমি নেকের পাল্লায়, মিজানের পাল্লায় দেমু আর আল্লাহ আমারে মাফ করে দেবে। ভাবতেছেন এমন কোন আমল আছে নাকি? অন্তর জবাব দিছে না, সাদি তোমার জীবনে এমন কোন আমল নাই। শেখ সাদি মনে মনে ভাবেন, জান্নাতে যাওয়ার উপায় কি আমার? মিজানের পাল্লায় আমল দেওয়ার মতো উপযুক্ত কোনো আমল আমার নাই। তিনি মনে মনে ভাবে, আমি হায়রান আর পেরেশান, আমি হালাক হয়ে গেলাম, আমার জীবন আমার ধ্বংস। মিজানের পাল্লায় দেওয়ার মতো কোনো আমল আমার নাই। কি এমন আমল আমি মিজানের পাল্লায় দেব? অন্তরে জবাব আসছে, শেখ সাদি আল্লাহ তাআলা তার হাবিবের বড় মহাব্বত করে ভালোবাসে।
নবী মুস্তফার প্রতি আল্লাহর মহাব্বত ভালোবাসা বসিম। অতএব নবীর নামে যদি একটা কবিতা লেখা যায়, আর এই কবিতা যদি মিজানের পাল্লায় দেওয়া যায়, আল্লাহ তাআলা এ কবিতার ওসিলায় হয়তো নবীর মহাব্বতে তোমাকে আল্লাহ জান্নাত দিয়া দেবে। মনের ভেতর একটা চিন্তা আসছে, একটা কবিতা যদি নবীর শানে লেখা যায়, নবীরে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মহাব্বত করেন। কাগজ কলম হাতে নিয়ে লিখতেছে, বালাগাল উলা বিকামালিহি, পড়েন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। 3 লাইন লেখছেন, এরপরে আর লিখতে পারে না, কবিতা মিলে না। ছন্দ কবিতা মিলে জোড়ায় জোড়ায়, বেজোরে নয়। 3 লাইনে কবিতা মিলে না, ছন্দ মিলে না। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবেন, হায় আমার কপাল বড় খারাপ, জীবনে এমন কোন আমল করবার পারি নাই যে আমল দিয়া জান্নাতে যামু। যাই একটা আমল বের করছিলাম, আল্লাহর পেয়ারা হাবিবের নামে শানে একটা কবিতা লিখমু, আল্লাহ আমারে মাফ করে দেবে। কিন্তু এই কবিতাটাও মিলাইতে পারলাম না। 3টা লাইন লেখার পরে যখন আর লাইন মিলাইতে পারে না, শেখ সাদি কান্না শুরু করেছে। কানতে কানতে হায়রান পেরেশান শেখ সাদি ঘুমায় গেছে। কানতে কানতে ঘুমায় গেছে, হয়রান আর পেরেশান। মনে মনে ভাবে, আমি বোধহয় জাহান্নামী হয়ে গেলাম। হায় আফসোস, জীবনে কত কবিতা লিখলাম, কিন্তু নবীর শানে নবীর শানে নবীর শানে একটা কবিতা লিখতে পারলাম না। 3 লাইন লিখার পরে 4 নাম্বার লাইন আমি মিলাইতে পারলাম না। আফসোস করে করে কানতে কানতে ঘুমায়। ঘুমের ভেতরে স্বপ্ন দেখেন, শেখ সাদির ঘরে আমার নবী আয়েশা হাজির হয়ে গেছে। স্বপ্নে দেখে আবার নবীর আগমন। নবী আয়েশা জিজ্ঞাসা করে, শেখ সাদি ব্যাপার কি, তুমি হয়রান পেরেশান দেখা যায়, কান্না করতেছ? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। কেন কান্না করো? নবী গো, মনে মনে ভাবতেছিলাম নাজাতের কোনো আমল আসেনি, মিজানের পাল্লায় দেওয়ার মতো কোনো আমল আসেনি। অন্তর জবাব দিছিল, আপনার শানে যদি কোনো কবিতা লেখা যায়, এ কবিতাই হয়তো আমার জান্নাতের জরিয়া হবে। 3 লাইন লেখার পরে 4 নাম্বার লাইনটা মিলাইতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, আমার কপাল বড় খারাপ গো নবী। আমার নবী কই, 3টা লাইন তুমি আমারে শোনাও। শেখ সাদি তখন 3টা লাইন শোনাইলেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। 4 নাম্বার লাইন আমার নবী আবার কই, শেখ সাদি কলম নিয়ে তুমি লিখো। আমি নবী বলে দেয় তুমি লেখো, সল্লু আলাইহি ওয়া আলিহি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আরে বুঝেন, কবিতা মিলাইয়া দিছে নবী। আমার নবী কবিতাটা মিলাইয়া দিছে, যার কারণে বালাগাল উলা এই ছন্দ কবিতা এত বেশি কবুল করেছে। ভারত উপমহাদেশে অনেক মুসলমান ঠিক মতো কালিমায়ে শাহাদা পারে না, কালিমায়ে তয়্যিবা ঠিক মতো পারে না, কিন্তু বালাগাল উলা পারে। হিন্দুরাও পারে বালাগাল উলা, বাউল শিল্পীরাও গানে কয় বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসাল। উল্টা পাল্টা কয় আর কি। বালাগাল উলা সবাই পারে। নবীর শান আর নবীর মান, নবীর মর্যাদা, নবীর মহাব্বতে কোন আমল যদি করা হয়, তুই আমল সরাসরি আল্লাহ তাআলা কবুল করে না। আমি তখন অনেক ছোট মাদ্রাসায় শুধুমাত্র পড়াশোনা করি। তো মীর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব দামাত বারাকাতুহুম, আল্লাহ তাআলা ওনার হায়াতে বরকত দান করেন এবং ওনাকে ইন্তেকাল পর্যন্ত সহিহ আকীদায় বাকি জীবনটা কাটাবার তৌফিক দেন। সবাই বলে আমিন। হেদায়েতের উপরে যেন আল্লাহ তাআলা রাখেন।
ওনার ব্যাপারে অনেক মতানৈক্য থাকলেও বাংলাদেশে একটা সময়ে দুই একজনের ভেতরে একজন যার বয়ানে আলেম ওলামাদের শান নিয়ে কথা বলতেন, আলেম ওলামাদের মর্যাদা নিয়ে কথা বলতেন। তখনকার সময়ে আমার আব্বা একদিন আমারে বলছে, যদি জীবনে উন্নতি করতে চাও তো কখনো কোনো সময় গুণাক্ষরেও বলেও নবীর শানের খেলা কোনো কিছু করবা না। নবীর মহাব্বত আর ভালোবাসা নিয়ে যদি কিছু করো তো আল্লাহ সেটাতে বরকত দান করবে। পড়াশোনা করার পরে দেখলাম হাদিসে এটা প্রমাণিত। এজন্যে নবীর শান ও মানের দাম আছে মিয়া, নবীর মহাব্বত আর ভালোবাসার দাম আছে। বলতেছিলাম আশেক রাসূল, আমি নবীর মহাব্বত করি, ভালোবাসি, আই লাভ ইউ বললেই হবে না, মুখে বললেই হবে না, বরং আমলের দ্বারা প্রমাণ করা লাগবে, আমলের দ্বারা প্রমাণ করা লাগবে। আশেক রাসূল তো তারা, আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহর নবী বিদায় হয়ে গেছেন। এর কয়েকদিন পরে মদিনার থেকে প্রায় বহুদিন পায়ে হেঁটে, প্রায় 15 দিন পায়ে হেঁটে মদিনায় আসছে। মদিনার থেকে তার বাড়ি বহু দূর। সাহাবী হতে পারে নাই, কিন্তু নবীর আশিক কালিমা পড়ে মুসলমান হয়েছে আর নবীর সাথে সাক্ষাতের জন্য রওনা করেছে। 15 দিন লাগছে। আর মদিনায় আসতে আসতে আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী দুনিয়ার ভেতরে নাই। আশিক রাসূল মদিনায় এসে খবর পাইছে, আর রওজার পাশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পায়া জিজ্ঞাসা করে, আলী, আমার কপাল বড় খারাপ, আর কয়েকটা দিন আগে আসলে এই সুন্দর চেহারাওয়ালা নবীরে দেখার সৌভাগ্য আমার হইতো। আমার কপাল বড় খারাপ, আমি আমার নবীরে পাইলাম না। হযরত আলী বলে, ভাই চিন্তা নাই, নবী বলে গেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। ওই যে দেখো নবী সেখানে শুয়ে আছে, এই রওজায় গিয়া তুমি সালাম দিবা, জিয়ারত করবা। আর নবী ঘোষণা দিয়া গেছে, আমার রওজা যে জিয়ারত করবে আমি নবী তারে জান্নাতে নিয়ে যাবো। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী বলে, আমার রওজায় আইসা যে সালাম দিব আমি তারে সুপারিশ করবো, জান্নাত দেখাইয়া দেবো, আমি তারে সহযোগিতা করে জান্নাতে পৌঁছাইয়া দেবো। ওই হাজী সাহেবের কপাল কত ভালো যে মদিনায় গিয়া নবীরে সালাম দেওয়ার সুযোগ পাইছে। সবাই পারে না, টাকা হইলেই সম্ভব না। অনেক গরিবেও বারে বারে উমরায় যায়, আর টাকাওয়ালার কপাল নাই। এমন টাকাওয়ালা বদনসিব কপাল খারাপ আছে না নাই? টাকা হলেই মদিনায় যাওয়া যায় না। আমি দেখছি এমন অনেক ধনী আছে আমার সামনে, আমার চেয়ে অনেক বেশি পয়সাওয়ালা, এখনো মক্কা মদিনায় যাওয়ার তৌফিক তার হয় নাই। আর আমার হাতে টাকা ছিল না যখন, তখন আল্লাহ তাআলা আমারে 2 বার হজে নিছে। 2 বার, যখন টাকা ছিল না, টাকা লাগে নাই, আবার আমার 1 টাকাও লাগে নাই। আলহামদুলিল্লাহ 15 সালে 17 সালে আব্বা আম্মারও নিয়ে গেছে। প্রেম আর মহব্বত ভালোবাসা থাকলে ফায়সালা মদিনার থেকে হবে, ফায়সালা আসমান থেকে হবে। নবীর মহব্বত আর ভালোবাসা যদি পরিপূর্ণ করা যায় তো নবীর রওজার পাশে দাঁড়ানোর সুযোগ করে দেবেন কে? বলেন না কে? একবার যেতে চাইতো ইনশাআল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দেখাইয়া দিছেন, কয়েক মিনিট মাত্র কথা বলবো, কয় রওজায় গিয়া সালাম দাও, নবীর রওজায় সালাম দিবা, নবী তোমার জান্নাতে নিয়ে যাবে। আশিক রাসূল কেমন তারা? আমরাও আশিক রাসূল, আমরাও দাবি করি নবীরে মহব্বত করি, আর তারাও নবীরে মহব্বত করেছেন, ভালোবেসেছেন। রওজার পাশে দাঁড়াইয়া সালাম দিছে। নবীরে সালাম দেওয়ার পর
আশিকে রাসূলের অন্তরের জ্বালা আরো বাইরে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কে ডাইকে বলে, আলী ভাই আলী, নবীরে সালাম দেওয়ার পরে নবী যখন সালামের জবাব দিছে, আমি নিজের কানে নবীর সালামের জবাব শুনছি। আমার অন্তরে প্রেম আর মহাব্বতের জ্বালা আরো বাইরে গেছে। জ্বালা মিটাইতে হবে আলী। শুনছি নবীর ঘাম মোবারকের ভেতরে মেশকে আম্বরের গ্রান পাওয়া যাইতো। আসেনি নবীর ঘাম লাগানো কোনো জামা তোমার ঘরে আসেনি? একটা পাঞ্জাবি যদি আমার হাদিয়া দিতা, আমি পাঞ্জাবিতে নাক লাগায় নবীর ঘ্রাণ নিতাম। হযরত আলী আশিক রাসূলের জ্বালা যন্ত্রণা দেখা এক দৌড় মারছে, ঘরের কাছে গিয়া কয়, ফাতেমা, নবীর এক আশিক আসছে, নবীর প্রেমের জ্বালা বেড়ে গেছে, জ্বালা মেটাবার জন্য নবীর একটা পাঞ্জাবি চাই, তোমার ঘরে কি পাঞ্জাবি আছে? হযরত আলী বলার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা পাঞ্জাবি দ্রুত দিয়া কয়, নেন, আমার বাবার আশিকের হাতে দিয়া দেন। পাঞ্জাবিটা নিয়ে হযরত আলী দৌড়ায়া নবীর রওজার পাশে আশিকের কাছে আইসা কয়, ও আশিকের রাসূল নাও, এই যে নবীর পাঞ্জাবি তুমি নাও। আশিকের রাসূল নবীর পাঞ্জাবি নাকের কাছে লাগাইয়া প্রেমের জ্বালারও বাইরে গেছে। নবীর খুশবু, নবীর ঘ্রাণ পাঞ্জাবিতে পায়া মোহাব্বত আর ভালোবাসার জ্বালা যখন বাইরে গেল, আল্লাহর ডাইকা কয়, আল্লাহ, কেমন আশিক আমারে বানাইছো, কেমন মাশুকের প্রেমে আমারে ফলাইছো। আয় আল্লাহ, কেমন নবীর প্রেমে আমারে জ্বালা বাড়াইছো। সালাম দিয়া প্রেমের জ্বালা আরো বাড়ছে, পাঞ্জাবিতে গ্রাম নিয়া প্রেমের জ্বালা আরো বাইরে গেছে। আল্লাহ, জ্বালা মিটে দাও, ওই নবীর একবার দেখার মনে চায়, আল্লাহ আমারে দেখায়া দাও। নবীর নামে নিয়ে দোয়া শুরু করেছে। মুস্তাফার শানে আল্লাহ, নবীর ওসিলায় আল্লাহ, তোমার হাবিবের ওসিলায় নবীর সাথে আমারে দেখা করে দাও। মুখে বলে ফেলেছে, এতে যদি আমার মরণও দিতে হয় তো আমারে মরণ দিয়া দাও, মৃত্যু দিয়া হলেও নবীর সাথে আমার দেখা করাইয়া দাও। নবীর নাম নিয়ে দোয়া করতে দেরি, মালাকুল মউত আইসা তার রূহ কবজ করতে দেরি করে নাই, সাথে সাথে ঢয়লা পড়ে গেছে। হযরত আলী ধরাধরি করে শোয়া দিছেন, গোসল করায়া কাফনের কাপড় পরায়া জানাজা পড়ায়া দাফন করে দিছে। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখেন, এই আশিকে রাসূল রাস্তা দিয়ে হাঁটে আর মুচকি মুচকি হাসে। হযরত আলী সালাম দিয়ে কয়, ও আশিকে রাসূল, তোমার বড় খুশি দেখা যায়, কি ব্যাপার, নবীর সাথে দেখা হয়ে গেছে নাকি? আশিকে রাসূল কয়, আলী, এতদিন পরে তুমি জিজ্ঞাসা করলা, নবীর সাথে আমার দেখা তো এতদিন পরে হয় নাই। আমি যখন মারা গেছি, মারা যাওয়ার সাথে সাথে আমার মাশূক নবীর সাথে আমার দেখা হয়ে গেছে। রুখসার সে বরকা কা জরা পরধা উঠা দো, রুখসার সে বরকা কা জরা পরধা উঠা দো, লিল্লাহি মুঝে হুসন খুদা দাদ দেখা দো, লিল্লাহি মুঝে হুসন খুদা দাদ দেখা দো। এই বাহার করম সদকা হুসैन ইবনে আলী কা, प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो, प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयदी आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयदी आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। जो लोगों को कहलाते हैं सग तेरी गली में, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो। अल्लाह नबी बोले हमारे मोहब्बत करो, ईमाনের অঙ্গ, ঈমান হলো হুব্বে রাসূল।
আল্লাহর নবী বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীর মুহাব্বত করবা কতটুকুন? নবী বলে যতক্ষণ তুমি তোমার সন্তান, তুমি তোমার ছেলে মেয়ে, তুমি তোমার মা বাবা, পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি মুহাব্বত না করবা, ততক্ষণ তুমি ঈমানদার হতে পারবা না। অতএব বোঝা গেল নবীরে মুহাব্বত করা লাগবে নিজের জীবনের চেয়েও কম না বেশি। নবীরে মুহাব্বত করা লাগবে জীবনের চেয়েও কম না বেশি। কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে নাকি? নবীরে মুহাব্বত করা লাগবে ছেলে মেয়ের চেয়েও কম না বেশি। কথা বলেন, জোরে বলেন। স্ত্রীর চেয়েও কম না বেশি, মা বাবার চেয়ে কম না বেশি, রাষ্ট্রের চেয়েও কম না বেশি। এখন কোন নেতা যদি নবীর বিরুদ্ধে কথা কয় তো নেতারা সাইজ করার বেলায়ও আমার আর দ্বিধা নাই। আমি দেশের চেয়েও বেশি নবীরে মুহাব্বত করি, অতএব দেশের চিন্তা হবে পরে, নবীর ইজ্জতের চিন্তা হবে আগে। সাবধান থাকা লাগবে। আর এমন মহাব্বত আর ভালোবাসার প্রমাণ হবে কি দিয়া? কয় সুন্নতের উপর আমল দিয়া। যার মাঝে সুন্নত আছে তার মাঝে নবীর মহাব্বত আছে। সুন্নত নাই দাবি করে এ দাবির কোনো গ্রহণযোগ্যতা নাই। এই জায়গা আমার দাবি করছি কিন্তু আমার কাছে দলিল নাই, খারিজ নাই, কি এই দাবি গ্রহণযোগ্য হবে? হ্যাঁ, কথা কয় না। দলিল খারিজ থাকা লাগবে না, শুধু এটুকু থাকলেই হয় না, আবার একেবারে 3 পর্চা 4 পর্চা ঠিক থাকা লাগে। সিএস ঠিক আসেনি, আরএস ঠিক আসেনি, বিএস ঠিক আসেনি। হ্যাঁ, জায়গার মালিকানা দাবি করতে গেলে এত প্রমাণ লাগে মিয়া। আর নবীর আশেক আমি নবীর মহাব্বত করি শুধু মুখে বললেই হয়? বলে না না, আল্লাহ নবী একেবারে ক্লিয়ার করে দিয়েছেন, যার মাঝে আমার সুন্নতের মহাব্বত আছে তার মাঝে আমার মহাব্বত আছে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বলে যার মাঝে আমার সুন্নতের মহাব্বত আছে তার মাঝে আমার মহাব্বত আছে। আর প্রমাণ যদি দেওয়া যায় সুন্নতের উপর আমলের মাধ্যমে, তো জান্নাতে নবীর সাথে থাকা যায়। ওই যে বলছিলাম এত হাজার বছর পরে এসেও নবীর সাথে জান্নাতে কেমন করে থাকবো? বলে হ্যাঁ, প্রমাণ আছে, প্রমাণ আছে মিয়া। দেওবন্দের কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহির খবর নিয়ে দেখেন। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানতুবি উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এরপরে বহুদিন পর দেওবন্দ মাদ্রাসার একজন শাইখুল হাদিস নাম হলো ইউনুস রহমাতুল্লাহি আলাইহি। ইউনুস রহমাতুল্লাহি আলাইহি বুখারীর সবক দিচ্ছেন। এমন সময় দেওবন্দ এলাকার একজন সাধারণ মানুষ আইসা কয়, হুজুর একটা কথা, আজ রাতে স্বপ্ন দেখছি। কি স্বপ্ন? ঘুমের ভেতরে পড়ে আছি, কে যেন আইসা ডাইকা বলতেছে চলো অমুক জায়গায় নবী আসছে, নবীর সাথে দেখা করবানি, চলো। আমি স্বপ্ন যুগে ঘুমের ভেতরে দৌড়াইতে শুরু করলাম, নবীরে দেখবো না, এটা কোনো কথা? দৌড়াইতেছি নবীরে দেখার জন্যে। পথি মধ্যে গিয়া দেখলাম একজন মুরব্বী মানুষ বাঁকা হয়া আস্তে আস্তে করে হাঁটে। সামনে গিয়া দেখলাম তিনি হলেন দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানতুবি রাহিমাহুল্লাহু তাআলা। জিজ্ঞাসা করলাম, হুজুর কোথায় যান? বলে কাসেম নানতুবিও জবাব দেয়, আমিও শুনছি অমুক এলাকায় নাকি নবী আসছেন, নবীরে এক নজর দেখার জন্য আমিও যাই। নওজোয়ান যুবক বলে, হুজুর কাসেম নানতুবি ধীরে ধীরে হাঁটেন, আমি জোয়ান মানুষ, মনে মনে ভাবলাম নবীরে দেখমু, তাড়াতাড়ি যাওয়া দরকার। স্বপ্নের ভেতরেই দৌড়াইতেছে, ইচ্ছা মতো দৌড় দিলাম। কাসেম নানতুবিরে ফালায়া এক কাচ্চা দৌড় দিয়া আমি মজলিসে গিয়া দেখলাম আমার নবী বসা। শুধু নবী একা বসা না, নবীর অনেক সাহাবায়ে কেরাম পাশে বসা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আছেন, হযরত ওমর আছেন, হযরত ওসমান আলীও আছেন, নবীর সাহাবীরাও বসা। আমার নবী বসা আছেন, নবীর সাহাবায়ে কেরাম পাশে বসা।
পাশে একটা চেয়ার ছিল, আমার নবী আদর করে সে চেয়ারে বসাইয়া দিলেন। মুসাফা করে বসাইয়া দেওয়ার পর আমি মনে মনে ভাবতে লাগলাম, হায় কাসেম, তুমি যে ধীরে ধীরে আসতেছ, এখন তো আসবা কিন্তু বসার জায়গা পাবা না। আমি দৌড়ায় আসার কারণে নবীর পাশের চেয়ারে বসার সুযোগ পেয়ে গেলাম। মনে মনে ভাবতেছি, কাসেম নানো তুমি আইসা নবীর কাছে বসার জায়গা হই নাই, চেয়ারও খালি নাই, ধীরে ধীরে আসতেছে, কখন আসবে, কোথায় বসবে, এই ভাবনার ভেতরে দিয়েই হঠাৎ করে আমি তাকে দেখলাম কাসেম নানো তুমি মজলিসে হাজির। দাওয়ান মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানো তুমি যখন মজলিসে হাজির হয়ে গেল, আমার আপনার নবী কাসেম নানো তুমিকে ইস্তেকবাল করে পাশে আইনা মুসাফা করে মুআনাকা করে আমার নবী বুকের সাথে জড়াইয়া কাসেম নানো তুমিকে, ওই যুবক বলে হুজুর দেখলাম কাসেম নানো তুমির সাথে মুসাফা মুআনাকা কইরা টান দিয়া নিজের কোলের মধ্যে বসাইয়া দিলেন। কোলে বসাইয়া দেওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কাসেম নানো তুমির আগে আসলাম, আমারে কোলে বসাইলেন না, কাসেম নানো তুমিরে কোলে বসাইয়া দিলেন, ব্যাপারটা বুঝলাম না। তখন নবী জবাব দিছে, বন্ধু তুমি যদিও আগে আসছো, কাসেম নানো তুমি যদিও পরে আসছে, কিন্তু তুমি কি জানো আমার ঘোষণা ছিল বহু আগে, যার কাছে সুন্নত যত বেশি পাওয়া যাবে সে তত বেশি আমার কাছে থাকবে কাছে। তুমি আগে আসলেও তোমার চেয়ে বেশি সুন্নতের উপর আমল করতো আমার কাসেম। কাসেমের ভেতরে সুন্নত বেশি থাকার কারণে আমি কাসেম নানো তুবিরা আমার কোলে বসায়া দিলাম। হ্যাঁ, 1000 বছর পরে আসছি, 1500 বছর পরে আসছি, এত দূরে আমার আপনার বাড়ি, অসুবিধা নাই। নবী বলছে সুন্নত তোমার কাছে, জান্নাতে তুমি আমার কাছে। সুবহানাল্লাহ। যার কাছে যত সুন্নত, কথা পরিষ্কার, যে যত বেশি সুন্নতের উপর আমল করবে সে তত বেশি জান্নাত নবীর কাছে থাকবে। এজন্য পাক্কা নিয়ত করব, মহব্বত আর ভালোবাসার প্রমাণ তো হবে সুন্নতের উপর আমল দিয়া। একটা সুন্নত আমরা ছাড়বো না। আরে মিয়া, সুন্নতের উপর আমল করা কঠিন না, কঠিন না, কঠিন না, কঠিন না। কিভাবে? কই আমরা দৈনন্দিন যা করি এই কাজগুলো নবীর তরিকায় করলেই সুন্নত আদায় হয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আমরা ঘুমাই, নবীও ঘুমাইতেন, আমরা খাই, নবীও খাইতেন, আমরা কাপড় পরিধান করি, নবীও কাপড় পরিধান করতেন, আমরা চুল কাটি, নবীও চুল কাটতেন, আমরা বাথরুমে যাই, নবীও বাথরুমে যাইতেন, আমরা স্যান্ডেল পরি, নবীও স্যান্ডেল পরতেন, আমরা কথা বলি, নবীও কথা বলতেন, আমরা হাসি, নবীও হাসতেন, ঠিক না? আমরা ঘুমাই, নবীও ঘুমাইতেন, আমরা বিয়ে করছি, নবীও বিয়ে করেছেন। তার মানে সারাদিনের কাজগুলো নবীর তরিকায় করলে সুন্নত আদায় হয়। নবী হাঁটতেন রাস্তার ডান পাশ দিয়া, নবী খাওয়ার আগে হাত ধুইয়া খাইতেন, খাবার সামনে আসলে দোয়া পড়তেন, খাবার শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, খাবার মাঝে নবী দোয়া পড়তেন লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, খাবার শেষ করে নবী পড়তেন আলহামদুলিল্লাহ। বাথরুমে যাওয়ার বেলায় নবী বাম পা আগে ঢুকাইতেন, বের হওয়ার বেলায় ডান পা আগে বের করতেন, স্যান্ডেল পরিধান করবার সময় নবী ডান পায়ের স্যান্ডেল আগে পড়তেন। আরে মিয়া, নবীর তরিকায় যদি চলো, আমি মসজিদে ঢুকি, আমার নবীও ঢুকতেন, ওই ঢোকার আগে নবী দোয়া পড়তেন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, দোয়া পয়রা আমার নবী ডান পা প্রবেশ করতেন, বের হওয়ার বেলায় বাম পা আগে বের করতেন, নবীও চুল কাটতেন চারদিকে সমান, বড় করলেও সমান, হয়তো নবী কানের লতি পর্যন্ত রাখছেন, আর না হয় ঘাড়ের মাঝে গুল হাড্ডি বরাবর রাখতেন। আমার নবীর চুল কাটার স্টাইল আছে, আমার নবীর নখ কাটতেন, আমরাও নখ কাটি। নখ কাটার সুন্নাত সম্পর্কে যদি প্রশ্ন করি অনেকেই জানবে না, বলতে পারবে না। এক মাহফিলে জিজ্ঞাসা করেছিলাম, বলেন নবী কিভাবে সুন্নত মতো নখ কাটতেন, বলার মতো লোক পাইলাম না। নখ কাটার সুন্নত আছে না নাই? শিখেন এগুলো। পায়ের নখ কাটার সুন্নত, হাতের নখ কাটার সুন্নত, চুল কাটার সুন্নত, খাওয়া দাওয়ার সুন্নত,
ঘুমের সময় কেমনে ঘুমাইতো, কিভাবে খাইতেন, সারা জীবন যা করি এই কাজগুলো নবী করতেন। আমরা শুধুমাত্র শয়তানের তরিকাই করি, নবীর তরিকাই করলেই সুন্নতের উপর আমল হবে, জান্নাতে নবীর পাশে বিছানা হবে, ঠিকানা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নতের মাধ্যমে নবীর মহব্বত প্রমাণ দেওয়ার তৌফিক দেন। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। যেহেতু প্রচন্ড গরম, কথা বলতেও গরম লাগে, শুনতেও গরম কম লাগে না, এ গরমে ফ্যান ছাড়া বৈশা রয়েছেন, এটাও নবীর মহাব্বত আর ভালোবাসাই মহাব্বত রাখবো। নবীরে তো পাবো না, নবীর সাথে মহাব্বত লাগাবার দুইটা মাধ্যম প্রায় মাহফিলেই বলি। এক হলো সুন্নতের উপর আমল করা, আরেক হলো নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামের সাথে মহাব্বত রাখা। আলেমের সাথে যার মহাব্বত নেই, নবীর সাথেও তার মহাব্বত নেই। মাদ্রাসায় যারা পড়ে, মাদ্রাসায় যারা পড়ায়, তাদের সাথে মহাব্বত যাদের আছে, নবীর সাথেও তাদের মহাব্বত আছে। মাদ্রাসার সাথে মহাব্বত রাখবো, এটা নবীর বাগান মাদ্রাসা, নবীর বাগানের সাথে মহাব্বত রাখবো। মহাব্বতের অনেক দাম মিয়া, মহাব্বতের অনেক দাম। আমি অনেক মাহফিলে বলেছি, জীবনে আমল দিয়ে জান্নাতে যাওয়া বড় কঠিন। সারা জীবন ভর যে জান্নাতে থাকবো, ওই জান্নাতে যাওয়ার আমল আমরা কি আর করতে পারবো, কি আর করতে পারছি? তাই আল্লাহ তো বাহানা তালাশ করবে, উসিলা তালাশ করবে, বাহানা। কোনো একটা আমল যদি বান্দার ভালো লেগে যায়, একটা হাসি আল্লাহর ভালো লাগছে, আল্লাহ বলবে যা বান্দা আমি তোরে জান্নাত দিয়ে দিলাম। আরো জোরে কর না সুবহানাল্লাহ। বাহানা তালাশ করবে, বাহানা। মহাব্বত বাহানা, আলেমের সাথে মহাব্বত বাহানা মিয়া। তালিবুল ইলমের সাথে মহাব্বত হলো বাহানা। ময়দানে মাহশারে আল্লাহ অসংখ্য মানুষকে ক্ষমা করবে, শুধুমাত্র মাদ্রাসার টুপিওয়ালা নাবালেগ জান্নাতি ছাত্রদের সাথে মহাব্বত ছিল। খাওয়াইছে, আদর করছে, চকলেট খাওয়াইছে, নাই কিছু খাওয়ানোর মতো। মাঝে মধ্যে জিজ্ঞাসা করছে, বাবা খাইছনি, তোমার বাড়ি কই, হ্যাঁ জিজ্ঞাসা করছে, আদর করছে। মা বাপ নাই বললে বলছে চিন্তা করো না আমরা আছি, আদর করছে। এই যে পিঠে হাত বলিয়ে দিছে, একটা টুপি কিনে দিছে। মাদ্রাসায় মাঝে মধ্যে 100 টাকা 1000 টাকা দিয়া মহাব্বতের সম্পর্ক ঠিক রাখছে। আল্লাহর কসম করে বলি, মহাব্বত বড় এক বাহানা, মহাব্বত বড় এক বাহানা মিয়া। আরে বড় বাহানা মিয়া। কুত্তায় কুত্তা, কুত্তা জান্নাতি লোকদের সাথে মহাব্বত রাখার কারণে আল্লাহ কুত্তাটাকেও জান্নাত দিয়ে দিছে। সূরা কাহাফের ভেতরে আছে, আসহাবে কাহাফ 7 যুবকের সাথে এক কুকুরের মহাব্বত ছিল, ভালোবাসা ছিল। 7 জন যুবক গুহায় ঘুমাইছে, কুকুরটা পাহারাদারি করছে। হ্যাঁ, জান্নাতি যুবকদের পাহারাদারি করছে। আল্লাহ তাআলা 7 জন যুবককে ঘুমের ভেতরে জান্নাত দিয়ে দিছে, কুকুরটাকেও ঘুম পাড়ায় আল্লাহ জান্নাতে নিয়ে গেছে। ময়দানে মাহশারে মানবের আকৃতিতে কুকুরকে আল্লাহ জান্নাত দেবে, একটা উটকে আল্লাহ জান্নাত দিয়ে দিছে। উট নবীরে মহাব্বত করছিল। মহাব্বতের অনেক দাম। শুধুমাত্র জীবিত মানুষের মহাব্বত দাম বিষয়টা এমন না, মৃত বস্তুরও মহাব্বতের দাম আছে। মরা একটা খেজুর গাছ আমার নবীরে মহাব্বত করেছে, দামি হয়ে গেছে। হাদিসের কিতাবগুলোতে আছে, বুখারীর সনদে আছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2-4 মিনিট আর কষ্ট দেব মুসলমান বাবারা, ভাইয়েরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা, আমার নবীর মসজিদে নববী বড় গরিব, মেম্বার নাই দাঁড়ায় কথা বলার মতো। তখন একটা মরা খেজুর গাছ মেহরাবের পাশে দাঁড়ানো, সাহাবায়ে কেরাম গায়রে রাখছে। আর এই মরা খেজুর গাছে আমার নবী হেলান দিয়া বয়ান করতেন, খেজুর গাছে হেলান দিয়া। হয়তো কোনো একজন মহিলা সাহাবী অথবা সাহাবায়ে কেরাম পরামর্শ করে একটা মিম্বার বানাইছে, চেয়ার বানাইছে, আর খেজুর গাছটাকে দূরে সরাইয়া দিছে। জুমার দিন শুক্রবারে মসজিদে নববীতে আমার নবী আসছেন, খুতবা দেবেন। মিম্বারে দাঁড়াইছে, আমার নবী যখন খুতবা দেবেন নিয়ত করেছেন, এমন সময় নবী শুনতে পায় প্রসব ব্যথা উঠলে পরে
গাবিন উট যেভাবে চিল্লায় এমন ভাবে করে মরা খেজুর গাছটা চিল্লাইতে আছে। মরা খেজুর গাছের কান্নার আওয়াজ কোন কোন সাহাবায়ে কেরাম পর্যন্ত শুনে ফেলেছে। আপনার আমার নবী মিম্বার থেকে নাইমা মরা খেজুর গাছের কাছে গিয়ে আঞ্জা করে ধরছে, এই মরা খেজুর গাছ কেন কান্না করিস? খেজুর গাছের জবান আল্লাহ খুইলা দিছে। খেজুর গাছ বলি, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, বহুদিন পর্যন্ত আপনি আমারে হেলান দিয়া বয়ান করেছেন গো নবী, আপনার গা মোবারকের পসিনা ঘাম মোবারক আমার গায়ে লাগছে গো নবী, আপনি আমারে দীর্ঘদিন হেলান দিয়া বয়ান করেছেন, এজন্য আপনার প্রতি আমার মহাব্বত আর ভালোবাসা মজবুত হয়ে গেছে। আপনার সাহাবায়ে কেরাম আমারে দূরে সরাইয়া দিছে নবী, আর আপনি আমার হেলান দিবেন না, ধাক্কা দিবেন না, যার দরুন আমি কান্না করি। আপনার আবার নবী বলে, খেজুর গাছ এত বেশি মহাব্বত করিস আমার জানা ছিল না, যা আল্লাহর কাছে দোয়া করে দিলাম, আল্লাহ খেজুর গাছটাকে তুমি জিন্দা বানাইয়া দিও, কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি খেজুর গাছ থেকে খেজুর বের কইরো, রস বের কইরো, মানুষের উপকারে এই গাছটাকে আল্লাহ কবুল করে নিও। আল্লাহর হাবিব কিয়ামত পর্যন্ত হায়াতের দোয়া কইরা দিয়া নবী যখন চলে যাবেন, খেজুর গাছ কান্না থামায় না, আরো বেশি কান্না বাড়াইয়া দিলেন। আমার আপনার নবী বলে, খেজুর গাছ আমি নবী তোর জন্য দোয়া করলাম, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তোর হায়াত বাড়াইয়া দেবে, কিয়ামত পর্যন্ত খেজুর দিবি, রস দিবি, মানুষ তোর জন্য দোয়া করবে, এরপরও কান্না থামাস না কেন? খেজুর গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, হায়াত পাবো ঠিক আছে, কিন্তু আপনি তো আর আমার হেলান দিবেন না, আপনি আমার ধাক্কা দিবেন না গো নবী, আমি যে আপনার ভালোবাসা সোহবত থেকে বঞ্চিত হয়ে গেলাম, এজন্য নবী আমি কান্না করি। আমার আপনার নবী ঘোষণা করে দিল, খেজুর গাছ আর কান্না করিস না, যা যা, আমি নবী ঘোষণা করে দিলাম, আমি নবী যেদিন জান্নাতে যাব, তুইও আমার সাথে জান্নাতে থাকবি। এই হলো মহাব্বত পাহাড়। বাবারা, ভাইরা, বয়ান জীবনে অনেক শুনছেন, আরো শুনবেন, শুধুমাত্র আমল করার পাক্কা নিয়ত করেন যে নবীর সাথে মহাব্বত লাগায়া চলতে চাই। মাধ্যম সুন্নতের উপর আমল, মাধ্যম আলেম ওলামা তুলাবা মাদ্রাসার সাথে মহাব্বত রাখবো তো ইনশাল্লাহ, রাজি আছি ইনশাল্লাহ। নিজের জীবন দিয়া জানে মালে সুন্নতের সাথে এবং মাদ্রাসার সাথে মহাব্বত লাগাইয়া চলবো। এতদিন ভয় শয়তানে ধোকায় পড়ে আলেম ওলামাদের বকাঝকা করছি, আর করব না, আলেমদের সাথে মহাব্বত লাগাইয়া চলবো, লজিং রাইখা খাওয়াবো। আমি একটা প্রমাণ দেই, আমি আমার উস্তাদকে একবার জিজ্ঞাসা করলাম, আমার বংশে কোনো আলেম নাই, তো আমি কেমনে কবুল হইলাম? আমার উস্তাদ প্রায় 50 বছর যাবৎ আমাদের গ্রামে ইমামতি করেন। জবাব দিছেন, শর্টকাট বলতেছি, জবাব দিছেন, আমি আসার পর থেকে দেখলাম তোমার দাদারা, তোমার বাপ চাচারা সব সময় কোনো না কোনো ছাত্র অথবা হুজুর অথবা ইমাম মুয়াজ্জিন বা মাদ্রাসার শিক্ষক আলেমদের লজিং রেখা খাওয়াইতো। আমার মনে হয় আলেমদের খাওয়ানোর বরকতে আল্লাহ তোমার আলেম বানাইছে। লজিং রাইখেন, কপাল খুলে যাবে, আলাদা বাজার করা লাগবে না, আলাদা .com থেকে বাজার করা লাগবে না। হ্যাঁ, মাছ আলাদা কিনতে হইব না, চাউলও বেশি দেওয়া লাগবে না। এতদিন চার পায়ে পর্দার আড়ালে মা বোন থাকলে বলি, মাদ্রাসার একটা ছাত্র লজিং রেখা দেখেন, এক পট চাউল বেশি দেওয়া লাগবে না, এতদিন যা দিতেন তাই দিয়েন, বিশ্বাসের উপরে চইলেন। 4 জনের ভাত 5 জনে খাইয়া দেখেন, আল্লাহ বরকত বেশি দেয়। এমনিতেও দেখেন দোকানে বসে ইফতারি করতেছেন 2-4 জন, হঠাৎ করে মুসাফির আসছে, টান দিয়ে নিয়ে বসায় খাইয়া দেখেন, সেই দিন ইফতারিতে আলাদা মজা। কথা কয় না? বাড়ির থেকে বাড়ি হলি দোকানে ভাত পাঠাইছে টিফিন বক্স দিয়া, এক বাতিলা, হঠাৎ করে দেখছেন আব্দুল ভাই বাহুবলি হুজুর, আরে হুজুর আপনি আইছেন, খাওয়ার টাইমে ঘরের মধ্যে রান্না বান্না তেমন একটা নাই,
বাড়ির থেকে যা পাঠাইছে হুজুর বল দিদিকে যা আছে তাই টান দিয়ে নিয়ে বয়া বয়া খায়া দেখেন এই দিন খাবারে যেই মজা পাইছেন জিন্দিগিতে এমন মজা অন্য খাবারে পাওয়া যায় না। ঠিক বাস্তব না বাস্তব? ঠিক। ছাত্র লজিং রেখে দেখেন খাবারে কত স্বাদ আর খাবারে কত বরকত, ইনকাম রোজগারে কত বরকত। আল্লাহ তাআলা আমাদেরকে তালিবুল আলেমদের সাথে আহলুল্লাহ কোরআন বলা সুন্নত ওয়ালা নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়াদের সাথে মোহাব্বত মজবুত রাখা চলার তৌফিক দেন সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। ছাত্র লজিং রাখবো তো ইনশাআল্লাহ? রাখবো ইনশাআল্লাহ। ঘরে আলেম পাইবেন, মাদ্রাসায় টাকা দিবেন, নিয়ত করবেন আল্লাহ 1000 টাকা দিলাম আমি একটা ছেলেরে